বাহিরের ওয়েদারটা আজকাল একদম আনপ্রেডিক্টেবল। এই বৃষ্টি পড়ছে, আবার একটু পরেই রোদ উঠে যাচ্ছে। যাই হোক, এর বৃষ্টির মধ্যেই আমি আমার আম্মুর বাসায় ঘুরতে চলে আসলাম। বাসায় এসে দেখি আজকে আমার জন্য একদম জমজমাট লাঞ্চের আয়োজন করেছে। পোলাও, ডিমের কোরমা আর গরুর মাংস। আমার আম্মুর হাতের ডিমের কোরমা যে আমার কতটা ফেভারিট সেটা তো বলাই বাহুল্য। প্রথমে পোলাওয়ের সাথে আম্মুর সেই ডেলিশিয়াস ডিমের কোরমা দিয়ে খেলাম, এরপরে গরুর মাংস আর আলু দিয়ে খেলাম। গরুর মাংসে আলু থাকলে আমার আর আমার ছোট ভাইয়ের খাওয়াটা যেন একদম জমে যায়। আম্মু সেমাই আর নোনতা পিঠাও বানিয়েছে, সবকিছু মিলিয়ে একদম পারফেক্ট। দুপুরে খাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে চলে গেলাম বিকালবেলায় ছাদে, আর সেখানেই পেলাম আজকের দিনের সবচেয়ে বিউটিফুল সারপ্রাইজ, একটা রেইনবো। আমি সত্যি বলতে অনেক বছর পর রেইনবো দেখলাম। অনেকদিন ধরেই আমার হাজবেন্ডকে বলছিলাম অনেকদিন রেইনবো দেখি না, আমার খুব রেইনবো দেখতে ইচ্ছা করে। আর আজ আলহামদুলিল্লাহ মনে হলো আমার সেই ছোট ইচ্ছাটা পূরণ হয়ে গেল। আর জানেন, শুরুতে কিন্তু ডাবল রেইনবো ছিল। আমার ভিডিও করার আগেই উপরের রেইনবোটা একটু ফেড হয়ে গেছে। আমি সাথে সাথে বাসার সবাইকে ফোন করলাম, আমার ভাই, ভাবি, আম্মু সবাই দেখতে চলে এসেছে। বিকালবেলায় ছাদের এই মুহূর্তটা সাথে রেইনবো খুবই ওয়ান্ডারফুল ছিল। এরপর আমার ভাতিজারা আর বাসার ছোট বাচ্চারা মিলে ফুটবল খেলা শুরু করলো। ওদের এত এনজয় করা দেখে আমারও খুব ভালো লাগছিল। এরপর সন্ধ্যায় হলো আর এক সারপ্রাইজ। আজকে আমার ভাতিজা আমাদের সবাইকে ট্রিট দেবে। পিৎজার মজো অর্ডার করা হয়েছে, কারণ আমরা সবাই আর্জেন্টিনা সাপোর্টার আর সে ছিল ব্রাজিল সাপোর্টার। আর্জেন্টিনা যেহেতু ফাইনালে জিততে পারেনি, তাই আমাদেরকে একটু টিস করার জন্যই আজকের এই আয়োজন করেছে সে। অবশ্য শেষে আমার ভাতিজা স্পেন সাপোর্টার হয়ে গিয়েছিল। আমার ভাতিজার জন্য স্পেন উইন করার খাবার ছিল, আর আমার ছিল আর্জেন্টিনার 40 খাবার। সব মিলিয়ে আজকের দিনটা ছিল খুবই সিম্পল, বাট অনেস্টলি খুবই সুন্দর আর খুবই মনে রাখার মতো একটা দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।